Assalamu alaikum, dear students, AGC level. We have come back after Eid vacation. Today we'll discuss preposition part 2. আমরা এর আগে ক্লাসে প্রিপোজিশনের কিছু ব্যবহার নিয়ে আলোচনা করেছিলাম। প্রিপোজিশনের গঠনগত ব্যাপারগুলো আলোচনা করেছিলাম। রুলস করেছিলাম প্রিপোজিশনের কী কী রুলস রয়েছে, এছাড়া প্রিপোজিশনের অর্থগুলো আমরা জেনেছিলাম। আজকে আমরা কিছু প্রিপোজিশন দেখব, যেমন আমরা ইন, অ্যাট এবং অন, এই তিনটা প্রিপোজিশন আমরা প্রথমে আলোচনা করব। এই প্রিপোজিশনগুলোর সাথে একটা সম্পর্ক আছে। এই তিনটা প্রিপোজিশনই মূলত ব্যবহার থাকে সময় আর জায়গার জন্য, যে অ্যাডভার্বিয়াল অফ টাইম, অ্যাডভার্বিয়াল অফ প্লেসের জন্য ব্যবহৃত থাকে। তো এদের মধ্যে এটা পার্থক্য রয়ে গেছে যে কোথায় ইন ব্যবহার করব, কোথায় অ্যাড ব্যবহার করব। আমরা কি ইন দ্য অফিস ব্যবহার করব না অ্যাট দ্য অফিস ব্যবহার করব, এই ধরনের আমাদের একটি কনফিউশন তৈরি হয় এই ইন, অ্যাট এবং অনের ক্ষেত্রে। কনফিউশনটা তৈরি হয়ে থাকে আমাদের তৈরি হয়ে থাকে। তো আমরা সাধারণত যেটা করে থাকি যে ইন এবং অ্যাট এবং অন জায়গা এবং যদি অবস্থিত বোঝায় তাহলে হবে। আমি যদি শুধু বলি ইন বাংলাদেশ, তাহলে বাংলাদেশে বোঝাবে। আর যেহেতু বাংলাদেশ একটি কম্পারেটিভলি লার্জার এরিয়া, সেক্ষেত্রে ইন বসে। আর যদি আমাদের সাধারণত আমরা যে ছোটো জায়গার ক্ষেত্রে অ্যাট বসাই, আর যেটা বলি আমরা যদি শুধু বাংলাদেশ যদি আমরা বুঝাই তাহলে বাংলাদেশ হবে, কিন্তু আমি যদি বাংলাদেশে বুঝাই, এটা অবস্থান বোঝাচ্ছি, তাহলে হবে ইন বাংলাদেশ। তো এটাই হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল অফ প্লেস। তাহলে ইন এবং অ্যাট এবং অন তিনটা হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ প্লেসের ক্ষেত্রে বসছে, আবার অ্যাডভার্বিয়াল অফ টাইমের ক্ষেত্রে বসছে। আমরা দেখব যে কোন শব্দগুলোর আগে সাধারণত ইন বসে। এছাড়া আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা আলোচনা করব। কিছু কিছু ওয়ার্ড কিছু পার্টিকুলার প্রিপোজিশন ইউজ করে থাকে, সেটা আমরা দেখব। যা আমরা জানি ইয়ারের সাথে অফ বসে, বিকজ অফ বসে, আমাদের কনসাস অফ বসে। কনসাসের সাথে অ্যাড বসাচ্ছি না, আমরা অফ বসাচ্ছি। তো এই শব্দগুলো আমরা আলোচনা করব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমরা প্রথমে ইন নিয়ে আলোচনা করি যে ইন কাদের আগে ইন বসছে। যেমন ইন বাংলাদেশ মানে যে কোনো দেশের নামের আগে বসছে। ইন বাংলাদেশ, ইন কানাডা, ইন জাপান। ইন ঢাকা মানে বড় শহর বা জেলার আগে ইন বসছে। ইন ভিলেজ বলি আমরা, যেমন আই লিভ ইন ভিলেজ, আমি গ্রামে বাস করি, কিন্তু গ্রামের নামটা যদি উল্লেখ করা হয়, মেনশন করা হয়, সেক্ষেত্রে আবার অ্যাড বসবে। কারণ আমরা জানি যে ছোটো জায়গার ক্ষেত্রে আমরা অ্যাড বসাই। ইন টাউন, ইন টাউনের আগে অ্যাড বসাচ্ছি, কিন্তু ছোটো শহরে আমরা আবার ছোটো শহরের নাম উল্লেখ করা থাকলে আমরা অ্যাডও বসাই। ইন ফ্যামিলি, in garden, in class, in blood, in mind, in book, in newspaper, in Asia, আমরা এশিয়ার আগে বসাচ্ছি মানে মহাদেশের নামের আগে বসাচ্ছি। তারপরে ইন দ্য ওয়ার্ল্ড, ইন দ্য আর্থ। আর্থের সাথে আমাদের একটি পার্থক্য আছে, আর্থ মানে কাদাও হয়, আবার আর্থ মানে পৃথিবীও হয়। আর্থের আগে যখন আমরা দি বসাবো তখন সেটা পৃথিবী বোঝাবে। তাহলে ইন দ্য আর্থ বোঝাচ্ছে ইন দ্য ওয়ার্ল্ড, ইন দ্য ইউনিভার্স। এছাড়া আমরা দিয়ে আসছে ইন সান, ইন দ্য সান, ইন দ্য মুন, চন্দ্র সূর্যের মধ্যে যদি কিছু থাকে সেটা ইন হবে। আমাদের ইন দ্য সি, আমরা সি এর ক্ষেত্রে ইন বসে, অনও বসে, দুটোই বসে। এটা কনটেক্সটের উপর ডিপেন্ড করে যে কীভাবে আমরা ব্যবহার করছি। ইন দ্য এনভায়রনমেন্ট, ইন দ্য এনভায়রনমেন্ট পরিবেশে আমরা ইন বসাচ্ছি। ইন নেচার প্রকৃতিতে। ইন রো, ইন লাইফ, ইন শর্ট। ইন শর্ট আমরা একটা মানে সংক্ষেপে, ইন ব্রিফও বলি আমরা, যেটা ইন শর্ট এবং ইন ব্রিফ। ইন এডিশন, ইন এডিশন হচ্ছে মোরওভার, in addition means moreover. In general, in culture, in economy, ইন বসাচ্ছি। in shape, in village, in town, এটা আগেও মেনশন করেছি আমরা। in difficulty, in trouble. in peace, পিসের আগে ইন বসছে। in spear, in box, in photo, in air. in air আগে ইন বসছে, কিন্তু যদি আমরা একটা রেডিও বুঝাই বা তরঙ্গ বুঝাই তখন আবার হবে অন এয়ার। আমরা যদি কোনো বার্তা রেডিও তরঙ্গের মাধ্যমে কোনো কিছু শুনি সেটা হবে অন এয়ার। আর নর্মালি আমরা যে বাতাস বা বায়ুমণ্ডল বুঝাই সেটা হচ্ছে ইন এয়ার। এরপর আমাদের রয়েছে ইন ফটো, ইন স্টামাক, ইন আর্টিকেল, ইন পকেট, ইন ট্রাভেল, ইন মুড, ইন লাভ। এই শব্দগুলোর সাথে আমরা বসাচ্ছি হচ্ছে ইন। এখন আমরা জানবো যে অ্যাট কোথায় বসবে। অ্যাট ইজ ইউজ ফর স্পেসিফিক লোকেশন। আমরা যেমন অ্যাড বসাই, ডেস্কের আগে অ্যাড বসাই, রিসেপশনের আগে অ্যাড বসাই। অ্যাড ডেস্ক, অ্যাড রিসেপশন, অ্যাড বাস স্টপ, অ্যাড রেল স্টেশন, অ্যাড পুলিশ স্টেশন, অ্যাড অফিস, অ্যাড স্কুল, অ্যাট কলেজ, অ্যাট মার্কেট, অ্যাট ফেয়ার, অ্যাট ডক, অ্যাট হোম, অ্যাট কার। তো এই শব্দগুলোর আগে আমাদের অ্যাড বসাচ্ছি।
এখন আমরা জানবো যে অন কোথায় বসছি। আমরা অন বসাবো হচ্ছে আমাদের, যেমন অন টেবল, ওটা উপরে টেবিলের উপরে যদি বোঝায় তাহলে অন টেবল, অন ফ্লোর। আর শুধু অন ফ্লোর না, আমরা যদি একটা ঘরের কথা, অন ফ্লোর, সিলিং, অন সিলিং, তারপর দেওয়ালের মধ্যে অন ওয়াল, জানলায় হয় অন যা উইন্ডো, দরজা হলে অন ডোর, ছাদে হলে অন রুফ। তাহলে ঘরের চারপাশটায় আমাদের হচ্ছে অন বসছে। হ্যাঁ, এখন দরজার যদি আমরা কোনো জিনিস দরজার সাথে যদি অ্যাটাচ করা থাকে তাহলে অন হবে, আর যদি দরজা থেকে যদি দূরত্ব থাকে, যেমন এই বেগার স্ট্যান্ড অ্যাট দ্য ডোর যদি হয় তাহলে অন দ্য ডোর হবে না, অ্যাট দ্য ডোর হবে, দ্য বেগার স্ট্যান্ড অ্যাট দ্য ডোর হবে। আর দরজা যদি কোনো পোস্টার লাগানো থাকে, তো দেয়ার ইজ এ পোস্টার অন দ্য ডোর। তো এভাবে আমাদের অর্থটা বুঝতে হবে। আর আমাদের আর্ট হচ্ছে যে অন টিভি, টিভির আগে অন বসে। আমরা নিউজ পেপার আগে দেখেছি যে ইন বসছে, ইন নিউজ পেপার, ইন বুক। আর টেলিভিশন বা টিভি হবে অন টিভি। শুধু টিভি না, চ্যানেলের ক্ষেত্রে অন চ্যানেল অন অন বসবে। যেমন আমরা যে বলি আই ওয়াচ ফুটবল অন স্টার স্পোর্টস, ওকে, অন স্টার স্পোর্টস বসবে। আর রেডিওর আগে অন রেডিও, আমরা আগে যেটা বলেছিলাম অন এয়ার, অন এয়ার মানে হচ্ছে রেডিও, তাহলে রেডিওর আগে অন বসবে। এছাড়া অন বডি হলে অন হেড, নাকে হলে অন নোজ, কাঁধে হলে অন শোল্ডার, ঠিক আছে, বুকে হলে অন চেস্ট। এখন শরীরের বাইরে যে কোনো জায়গায় আমরা সাধারণত অন বসায় থাকি। আর যদি ভিতরে হয় তাহলে ইন হবে। আমি যদি বলি স্টামাক, যেটা একটু আগে বললাম যে স্টামাক হলে ইন স্টামাক, যদি হয় রক্তে তাহলে ইন ব্লাড, যদি হয় ফুসফুসে ইন লাংস, কিডনিতে হলে ইন কিডনি। তাহলে এই ভেতরের অংশগুলো, শরীরের ভেতরের অংশগুলো হচ্ছে আমাদের ইন হবে। আমরা যদি ফর এক্সাম্পল বোতলের কথা চিন্তা করি, বোতলের বাইরে যেটা থাকবে সেটা হচ্ছে অন হবে। যেমন দেয়ার ইজ এ ট্যাগ অন দ্য বটল, হ্যাঁ, বোতলের গায়ে একটা ট্যাগ লাগানো আছে। আর যদি সেটা যদি বোতলের ভিতরে যদি কথা বলি যে বোতলের ভিতরে পানি আছে বা তেল আছে, তাহলে হবে ইন বটল, ইনসাইড দ্য বটল বা ইন বটল। ইন মানে হচ্ছে ইনসাইড আর কি। এটা ক্লারটা হচ্ছে আমাদের নোস, অন নোস। অন দ্য ওয়ে আমরা প্রায় বলে থাকি, ওয়ের আগে এখানে অন দ্য ওয়ে মানে হচ্ছে রাস্তায় আর কি। যেমন আমি ঢাকা থেকে রাজশাহী যাচ্ছি, আমি এখন ঢাকা থেকে রাজশাহীর পথে আছি, তাহলে আমি অন দ্য ওয়ে টু রাজশাহী, তাহলে অন দ্য ওয়ে বা অন ওয়ে। আর এটা হচ্ছে আমাদের অন সাইড, অন লেফট সাইড, অন রাইট সাইড, ওকে। আমাদের আছে প্লেটে, অন প্লেট, প্লেট মানে যেটা জানি আমরা থালা, তাহলে অন প্লেট। আর হচ্ছে আমাদের অন পেজ, আমরা দেখেছিলাম যে বইয়ের মধ্যে হচ্ছে ইন বুক, কিন্তু পেজে যদি হয় তাহলে পেজ, অন পেজ নাম্বার 5। আমরা বলি যদি 10 নম্বর পেজে, তাহলে অন পেজ নাম্বার 10। আর এটা হচ্ছে আমাদের স্ট্রিটে এবং এভিনিউর আগে অন বসবে, স্ট্রিট এবং এভিনিউর আগে আমাদের অন বসবে। আরটা হচ্ছে আমাদের প্লেন, বাস, এগুলো আগে অন বসবে, এগুলো আগে ইনও বসে। এরপর হচ্ছে অন হোল্ড, কেউ যদি ফোনে অপেক্ষা থাকে তাহলে সেটা হচ্ছে অন হোল্ড। আর হচ্ছে অন ফায়ার, আগুন লাগানো, আগুন লাগায়, সেটা হচ্ছে অন ফায়ার। আমরা তাহলে তিনটাই দেখলাম যে ইন, অ্যাট, অন। আমরা এগুলো একটু উদাহরণ দেখি, একটু উদাহরণ দেখলে আমাদের একটু ক্লিয়ার হবে। যেমন আমি বলি হি ইজ রেগুলার ড্যাশ হিজ ক্লাসেস, রেগুলার ইজ ক্লাসেস, ক্লাসের আগে আমরা জানি যে ক্লাসে সে নিয়মিত, তাহলে হবে ইন ক্লাসে রয়েছে। তারপর হচ্ছে উই লিভ ড্যাশ দ্য আর্থ উইথ মেনি আদার ক্রিয়েচার বা ক্রিয়েশন, তাহলে এখানে আর্থের আগে আমাদের ইন বসাচ্ছি। উই ওয়ান্ট টু লিভ ড্যাশ পিস, আমরা শান্তিতে বাস করতে চাই, তো শান্তিতে এটা জায়গা ইন্ডিকেট করছে, তাহলে হবে ইন পিস। আফটার রিটায়ারমেন্ট হি স্পেন্ড হিজ লেজার ড্যাশ গার্ডেন, তাহলে আমরা গার্ডেন আগে বসছি, ইন বসবে। দেয়ার আর আপস অ্যান্ড ডাউনস ইন লাইফ, তাহলে লাইফের আগে ইন বসছে। আর এটা হচ্ছে রোমিও ইজ ড্যাশ লাভ উইথ জুলিয়েট, রোমিও তাহলে হবে ইজ ইন লাভ উইথ জুলিয়েট। আমাদের অ্যাটের উদাহরণ দিচ্ছি, হি ইজ অ্যাট ড্যাশ হিজ ডেস্ক, সে তার ডেস্কে আছে, তাহলে হি ইজ অ্যাট হিজ ডেস্ক। হি ইজ হোম নাও, তাহলে হি ইজ অ্যাট হোম নাও, সে এখন বাসায় আছে। আমরা অ্যাট হোম বলতে দক্ষতাও বোঝাই। আর আমি যদি বলি আমি বাড়ি যাচ্ছি, তাহলে কিন্তু আর অ্যাট বুঝবে না, আই এম গোয়িং হোম। আমরা যতটা যেমন টু ইউজ করে থাকি, আই এম গোয়িং টু স্কুল,
এই যে কোন দিকে যাচ্ছি দিক বোঝার সাথে টু ব্যবহার করতে পারি। হোমের আগে টু বসে না, যেমন আই এম গোয়িং হোম বা আই এম রিটার্নিং হোম। আচ্ছা, এরপর হচ্ছে দে লিভ ড্যাশ মেন স্ট্রিট। আমরা জানি স্ট্রিটের আগে অন বসে, তাহলে হবে দে লিভ অন মেন স্ট্রিট। দ্য ব্যাঙ্ক ইজ ড্যাশ মার্কেট এভিনিউ, তাহলে হবে এভিনিউ আগে যেহেতু আসছে তাহলে আমাদের অন বসাবো। দ্য ব্যাঙ্ক ইজ অন মার্কেট এভিনিউ। বি কেয়ারফুল অ্যাবাউট ফ্লেমস, ইউর ক্লথস ক্যান ক্যাচ ড্যাশ ফায়ার, তাহলে আমরা জানি ফায়ার আগে অন বসছে, তাহলে অন ফায়ার। আমরা এখানে দেখলাম যে অ্যাডভার্বিয়াল অফ প্লেসগুলো, যে অ্যাডভার্বিয়াল প্লেসগুলো কীভাবে ইন এবং অ্যাট এবং অন ব্যবহার করা হয়ে থাকে, মূলত যেগুলো ব্যবহার করে থাকি সেভাবে বললাম আমরা। এরপর আমরা আসি যে ইট, অ্যাট, ইন এবং অনের একটা অ্যাডভার্বিয়াল অফ টাইমের কথা, সময়ও এগুলো দিয়ে মেনশন করা হয় এবং এদের মধ্যে একটু পার্থক্য আছে সময় নিয়ে। যেমন এখানে ওই বড় সময়ের ক্ষেত্রে, বড় পরিধি সময়ের ক্ষেত্রে সাধারণত ইন বসে। যেমন আমরা বলতে পারি যে ছোট সময় বসে ইন 21st সেঞ্চুরি। আমরা যদি শতাব্দী, সাল, মাস, বছর এবং ঋতুর কথা উল্লেখ করি তাহলে সেটা হবে ইন হবে। যেটা আমরা শীতকালে বলে ইন উইন্টার, গ্রীষ্মকালে ইন সামার, বসন্তে ইন স্প্রিং। তাহলে হচ্ছে আবার যদি আমরা মাস, বছর, শতাব্দী উল্লেখ করি তাহলে ইন 21st সেঞ্চুরি, বিগত বর্ষে করতে পারি। এরপর আমরা বলতে পারি আমরা বছর যদি বলি 90 সালে ইন 1992, কিন্তু আমরা যদি তারিখ দিই সেক্ষেত্রে আবার অন হবে, অন 2nd জুলাই 1992, তখন শুধুই হবে না। আমরা আবার দুই ভাগ করেও করতে পারি, অন 22nd জুলাই ইন 1992, অন বসতে পারি, ইন বসতে পারি, তারিখের মধ্যে দুই অংশ করা যাবে। সাধারণত আমরা অনই করে থাকি, অন দিয়ে পুরো তারিখটাকে মেনশন করি, কমা দিয়ে আমরা সালটা বসাই দিই। প্রথমে আমরা মাসটা উল্লেখ করি, তারপরে কমা দিয়ে আমরা সালটা উল্লেখ করি। এছাড়া আমরা ছোটো করে জায়গার ক্ষেত্রে নির্দিষ্ট স্পেসিফিক সময়ের ক্ষেত্রে আমরা বলে থাকি, যেমন ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন, এগুলো আমরা উল্লেখ করে থাকি। ইন হারি। আচ্ছা, এরপর আমরা বললাম যে সাল উল্লেখ করি এবং আমরা মাস উল্লেখ করি ইনের ক্ষেত্রে ইন দিয়ে, আমরা ঋতু উল্লেখ করি ইন দিয়ে। এরপর আমরা আসি অ্যাড দিয়ে কোন কোন সময় মেনশন করা হয় সেটা আলোচনা করি, যে অ্যাড কোন কোন সময় ব্যবহৃত হয়ে থাকে। অ্যাট ডন, আমরা যদি অ্যাট ডন, অ্যাট ডাস্ক, উষা এবং গোধূলি আমরা অ্যাড ব্যবহার করে থাকি। অ্যাট সানরাইজ, অ্যাট সানসেট, সূর্যোদয় এবং সূর্যাস্ত, এটার ক্ষেত্রে আমরা অ্যাড ব্যবহার করে থাকি। অ্যাট নুন এবং অ্যাট নাইট, এর আগে দেখেছিলাম মর্নিংয়ে, ইভিনিংয়ে, আফটারনুনে ইন বসে, আর এখন আমরা দেখতেছি যে অ্যাট নুন এবং অ্যাট নাইটে আমরা অ্যাট বসে। নাইট এবং নুনের ক্ষেত্রে আগে আমাদের বসাতে হবে অ্যাট। এছাড়া দিনে কোনো সময় আমরা উল্লেখ করতে হবে, অ্যাট 7 o'clock, অ্যাট 7 in the morning, অ্যাট 5 o'clock, অ্যাট 5 PM, অ্যাট 6 PM, এগুলোর ক্ষেত্রে আমরা বসা হচ্ছে অ্যাট ঘন্টা হিসাবে। মোমেন্টের জন্য আমাদের অ্যাট বসে, অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে, তাহলে আমরা হচ্ছে অ্যাট দিস মোমেন্ট। এরপর আসি অ্যাট ইট, আমরা যদি ইট ডে বসাতাম তাহলে কিন্তু অন ইট ডে হতো। আমরা পরে আসছি যে অন কাদের ক্ষেত্রে বসে। আওয়ার, এইজ, আমরা এইজের ক্ষেত্রে আমরা অ্যাড বসাই। যেমন সে 20 বছর বয়সে বিয়ে করলো, তাহলে হি গট ম্যারিড অ্যাট দ্য এজ অফ 20, তাহলে 20 বছর বয়সে অ্যাট দ্য এজ অফ 20। আমরা এভাবে বলতে পারতাম হি ওয়াজ 20, তাহলে অ্যাট দ্য এজ অফ 20 বা অ্যাট 20, এভাবে আমরা বয়স বলতে আমরা অ্যাট ইউজ করে থাকি। আর এই শব্দগুলো তাহলে আমাদের সময়গুলোর ক্ষেত্রে আমরা বসাবো হচ্ছে অ্যাট। এরপরে আমরা আসি অনের ক্ষেত্রে। এটার আরেকটি ব্যবহার রয়েছে, আমরা এক্সট্রা ব্যবহার রয়েছে, যেমন অ্যাটল আমরা ব্যবহার করে থাকি যখন কোনো নেগেটিভ সেন্টেন্স ইউজ করি। ওই নেগেটিভ সেন্টেন্সের শেষে আমরা এটাকে অ্যাড করি এমফাসিস করার জন্য। আই ডোন্ট লাইক টিভি অ্যাটল, আমি আদৌ টিভি পছন্দ করি না, তার সাথে অ্যাটল যোগ করে এটা সে এমফাসিস করা হয়েছে, জোর দেওয়া হয়েছে। তো অ্যাটল হচ্ছে আসলে আর্ধ। অ্যাটল এছাড়া আছে নট অ্যাটল, অ্যাট এনি রেট, অ্যাট ফার্স্ট, অ্যাট লাস্ট, অ্যাট লিস্ট, অ্যাট দ্য এন্ড। তাহলে এই এগুলোর আগেও আমাদের দেখতে পাচ্ছি যে ফ্রেজগুলোর আগেও আমাদের অ্যাড ব্যবহৃত হচ্ছে। এরপরে আসছে আমাদের এদের কিছু ব্যবহার, উদাহরণ দিচ্ছি আমি। উই ইউজুয়ালি গ্রো অ্যাব্রড ড্যাশ উইন্টার, আমরা সাধারণত বিদেশ যাই হচ্ছে শীতকালে, তাহলে উইন্টার আগে এখানে বসবে হচ্ছে ইন উইন্টার বসবে।
হি ওয়াজ বর্ন ড্যাশ 1990, তাহলে এখানে সাল আছে, সালের আগে আমরা বসাবো হচ্ছে ইন বসাবো। ড্যাশ জুলাই, দ্য ওয়েদার ইজ ইউজুয়ালি ক্লাউডি, তাহলে জুলাই আছে আগে, আমরা এখানে বসাবো হচ্ছে ইন। এরপর আসছে আমাদের হি গট ম্যারিড ড্যাশ এজ অফ 20, আমরা জানি যে বয়সের আগে আমাদের অ্যাড বসবে অ্যাট দ্য এজ অফ 20। এজ অফ 60 ড্যাশ এজ অফ 60 হি গট নোবেল প্রাইজ, 60 বছর বয়সে সে নোবেল প্রাইজ পেয়েছিল, তাহলে এখানে এজের আগে কী বসবে, অ্যাড বসবে। হি ওয়েন্ট টু বেড ড্যাশ নুন, আমরা জানি নুনের আগে কী বসছে, অ্যাড বসে, তাহলে হি ওয়েন্ট টু বেড অ্যাট নুন। এরপরে আমাদের আসছি হি ওয়াজ বর্ন 21 জানুয়ারি 1970, এখানে একটা তারিখ আছে, তারিখের আগে আমরা জানি যে বসাতে হচ্ছে অন বসাতে হবে, তাহলে হি ওয়াজ বর্ন অন 21 জানুয়ারি 1970। দে মিট ইচ আদার ড্যাশ নিউ ইয়ার্স ইভ, তাহলে দে মিট ইচ আদার অন নিউ ইয়ার ইভ। তো আমাদের এগুলা গেল হচ্ছে উদাহরণ। এরপর আমরা আসছি আমাদের আরেকটা প্রিপোজিশন হচ্ছে টুর সাথে, টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একটা, টু এর সাথে কাদের কোন কোন শব্দগুলো ইউজ হয় সেটা আলোচনা করব আমরা। কোন কোন শব্দ টু ইউজ করে এগুলো আমরা বলি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। যেমন আমাদের আছে ডেভোটেড, ডেভোটেডের সাথে বসবে টু বসবে। এডিক্টেড, এডিক্টেডের সাথে টু বসবে। কনফাইন, কনফাইনের সাথে টু বসবে। কন্ট্রিবিউট, কন্ট্রিবিউটের সাথে টু বসবে। রিপ্লাই, রিপ্লাই টু বলি আমরা। তারপরে অ্যান্সার, অ্যান্সার টু। লিসেন, লিসেন টু। সে টু বা হি সে টু। অ্যাডহেয়ার টু, প্রে টু। অ্যাগ্রি টু, অ্যাগ্রির সাথে উইথও বসে টুও বসে। আমরা অ্যাগ্রির সাথে আমরা যখন কোনো বিষয়ে একমত হব তখন অ্যাগ্রি টু, আর আমরা যখন কোনো ব্যক্তির সাথে একমত হব তখন অ্যাগ্রি উইথ। তো অ্যাগ্রি উইথ এবং টু দুটোই বসে অ্যাগ্রির সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে। এছাড়া ইয়েল টু, সারেন্ডার টু, টক টু, কি টু। আমরা বলে থাকি প্রায় যে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। ম্যারিড টু, ম্যারিড টু হচ্ছে কার সাথে বিয়ে করা হলে তার সাথে ম্যারিড টু হবে। হি ওয়াজ ম্যারিড টু সামবডি। ইনডিফারেন্ট টু, ইনডিফারেন্টের সাথে টু বসে। অ্যাডহেয়ার টু, রিটার্ন টু, রিটার্ন টু আমরা জানি ফিরে আসা। আমি যদি বলি যে রিটার্নের সাথে একটা বিষয় খেয়াল রাখতে হবে, রিটার্নের সাথে ব্যাক বসে না। রিটার্ন মানে ফিরে আসা, তো ফিরে আসাতে আর ব্যাক বসবে না। কামের সাথে আবার ব্যাক বসি, সে বাড়িতে ফিরে আসলো, তাহলে হি কাম ব্যাক হোম। আর রিটার্নের সাথে কিন্তু আর হবে না, ব্যাক হবে না। সে অফিসে ফিরে আসলো, হি রিটার্ন ব্যাক টু অফিস হবে না, হি রিটার্ন টু অফিস। এরপর অ্যাকর্ডিংয়ের সাথে টু বসে, অ্যাকর্ডিং টু। এছাড়াও যে অ্যাডমিট টু ওটি হয়, অ্যাডমিটের সাথে আমাদের টু বসাতে হবে। এরপর আমাদের আসছি হচ্ছে অফ বসে কাদের সাথে। অফ বসে হচ্ছে, অফ হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত প্রিপোজিশন হচ্ছে ইংরেজিতে হচ্ছে অফ। এবং অফ আসলে যেটা মূলত বোঝায় যে একটা অংশের, একটা জিনিসের আর একটা অংশ এবং দুটার সাথে সম্পর্ক, একটা অংশ এবং একটা মূল, এবং তাদের মধ্যে সম্পর্ক বোঝানোর জন্য অফ বসে। একটু ছাড়াও অফের কোনো কোনো শব্দ, পার্টিকুলার শব্দ অফ ব্যবহার করে থাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে। যেমন কনসিয়াস অফ, অ্যাওয়ার অফ, দে আর কনসিয়াস অফ ডেঙ্গু। অ্যাওয়ার অফ একই মানে সচেতন। দে আর অ্যাওয়ার অফ পলিউশন। ফুল অফ, ফুলের সাথে অফ বসে। ডিপ্রাইভের সাথে অফ বসে। ইগনোরেন্টের সাথে অফ বসে। ক্যাসাইটের সাথে অফ বসে। প্রাউডের সাথে অফ বসে। উই আর প্রাউড অফ আওয়ার কান্ট্রি। তো এই সকল শব্দের সাথে অফ বসে। এছাড়া অফের আরও কিছু সব ব্যবহার আছে, আমরা আলোচনা করব। ফর বসে কাদের সাথে, ফর হচ্ছে আমরা বলি যে জন্য। ফর বসে হচ্ছে উইশ ফর, প্রে ফর। আমরা যদি কারোর জন্য প্রার্থনা করি তাহলে প্রে ফর, আর কার কাছে প্রার্থনা করলাম সেটা প্রে টু। উই প্রে টু আল্লাহ, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি। আর কার জন্য প্রার্থনা করি, উই প্রে টু আল্লাহ ফর আওয়ার কান্ট্রি, তাহলে যার জন্য করি সেটা হচ্ছে ফর। এছাড়া আমরা একটা জিনিস বাদ দিতে হচ্ছে, ডাই ফর আমাদের দেওয়া হয় না। ডায়ের সাথে আমাদের অফ বসে এবং ডায়ের সাথে আমাদের ফরও বসে। ডাই শব্দটা আমরা খেয়াল করি, এটা কনফিউজ শব্দ। যখন কেউ রোগে মারা যায় তখন সেটা হচ্ছে ডাই অফ, আর যখন কেউ অ্যাক্সিডেন্টে মারা যায় সেটা হচ্ছে ডাই বাই, আর যখন কেউ জীবন উৎসর্গ করে কারোর জন্য বা দেশের জন্য সেটা হচ্ছে ডাই ফর। ঠিক আছে, সে আমরা বলি হি ডাইড অফ ক্যান্সার, সে ক্যান্সারে মারা গেছে। হি ডাই বাই অ্যাক্সিডেন্ট, হি ডাইড বাই রোড অ্যাক্সিডেন্ট, হি ডাইড বাই ফায়ার অ্যাক্সিডেন্ট।
আর হি ডাইড ফর হিজ কান্ট্রি, সে দেশের জন্য জীবন দিয়েছে। তাহলে যেটা ফিরে আসছি আমরা ফরের আলোচনা। ফর আমাদের বলছিলাম যে উইশ ফর, প্রে ফর, রেসপন্সিবল ফর, রেসপন্সিবল হচ্ছে দায়ী, রেসপন্সিবল ফর হচ্ছে দায়ী, স্যাটিসফ্যাকশন, গ্রেস ফর, সিলেক্ট ফর, নেসেসারি ফর, নেসেসারি ফর, অ্যান্ড থ্রাস্ট ফর, থ্রাস্ট এখানে ক্ষুধা, ক্ষুধাটা এখানে আসলে শুধু খাবারের ক্ষুধাই বোঝায় না, আসলে কোনো তীব্র আকাঙ্ক্ষা। থ্রাস্ট ফর নলেজ, জ্ঞানের জন্য আকাঙ্ক্ষা, সেটা বোঝায়। হান্ট ফর, এইক ফর, ক্যাপাসিটি ফর, ফিলিং, ফিলিংয়ের সাথে বসে অ্যাপয়েন্ট ফর, ইউজ ফর। এরপর আমরা আসি হচ্ছে ইউজ, উইথের ব্যবহারটা। উইথের ব্যবহার হচ্ছে উইথের সাথে কোন কোন শব্দ উইথ ব্যবহার করে থাকে, যেমন প্লিজড উইথ, আমি বলে থাকি আই এম প্লিজড উইথ ইউ, আমি তোমার প্রতি সন্তুষ্ট। স্যাটিসফাইড, একই জিনিসই পায়, সন্তুষ্টি, স্যাটিসফাইডের সাথে উইথ বসবে। অ্যাগ্রি উইথ, একটু আগে যেটা বলছিলাম, কোনো বিষয়ের সাথে কোনো ব্যক্তির সাথে যদি একমত হয় তাহলে অ্যাগ্রি উইথ হবে, আর কোনো বিষয়ের সাথে একমত হলে অ্যাগ্রি টু, আই অ্যাগ্রি টু দিস প্রপোজাল। আর যদি সেখানে টু বসছে, আর আমি যদি বলি যে আমি তোমার সাথে একমত, তাহলে আই অ্যাগ্রি উইথ ইউ। আর আমি বিষয়ের সাথে একমত, তাহলে আই অ্যাগ্রি টু দিস ম্যাটার। আচ্ছা, লিঙ্ক উইথ, লিঙ্কের সাথে উইথ বসে কানেক্ট উইথ, কানেক্ট মানে সংযুক্ত, সংযুক্ত উইথ বসে অ্যাডজাস্ট উইথ। এরপর আমরা আসি অন, কোথায় বসে? অন হচ্ছে আমাদের ডিপেন্ড অন, ডিপেন্ডের সাথে অন বসে। রিলাই অন, রিলাইয়ের সাথে অন বসবে। আর অফের ব্যাপার নিয়ে আমরা একটু আলোচনা করি, যেহেতু অফ খুব ইম্পর্টেন্ট একটা প্রিপোজিশন, এবং এই সবচেয়ে বেশি ব্যবহৃত প্রিপোজিশন হচ্ছে অফ। অফ যেমন একটা বোঝাচ্ছে, অংশ বোঝাচ্ছে। ম্যাঙ্গোস অফ রাজশাহী, এখানে ম্যাঙ্গোস হচ্ছে আসলটা হচ্ছে রাজশাহী, আর রাজশাহী আম হচ্ছে রাজশাহীর একটা অংশ, সেজন্য আমরা এখানে বসছি ম্যাঙ্গোস অফ রাজশাহী। পিপল অফ বাংলাদেশ, এখানে আসল হচ্ছে, মূলটা হচ্ছে বাংলাদেশ, তার একটা অংশ হচ্ছে পিপল, তাহলে বাংলাদেশের অংশটা বোঝানোর জন্য অফ ব্যবহৃত হয়। পিপল অফ বাংলাদেশ মানে হচ্ছে বাংলাদেশের লোকজন, অফের এখানে অর্থটা হচ্ছে এর, বাংলাদেশের। আচ্ছা, ন্যাচারাল বিউটি অফ বাংলাদেশ, এখানে মূলটা হচ্ছে বাংলাদেশ, তার অংশ হচ্ছে ন্যাচারাল বিউটি, এই দুটাকে বোঝানোর জন্য, সম্পর্ক স্থাপনের জন্য আমরা বলছি হচ্ছে ন্যাচারাল বিউটি অফ বাংলাদেশ। আমাদের আরেকটা জিনিস হচ্ছে যে অফের আরও একটু ব্যবহার আমরা আলোচনা করছি। আমরা আরও কিছু শব্দ ব্যবহার করি, যেমন অন অফ দ্য, অন অফ দ্য হচ্ছে অনেকের মধ্যে একজন, এখানে আমরা অফ ব্যবহার করি। অন অফ, সাম অফ, মোস্ট অফ, এগুলোর সাথে আমার কী হচ্ছে, অফ রয়েছে। যেমন মেনি অফ ড্যাশ, মেনি ড্যাশ আস ডোন্ট নো ব্রাউজিং, তাহলে এখানে আমাদের মধ্যে অনেকেই পারে না, তাহলে অফ আস। মস্ট ড্যাশ পিপল ডোন্ট ফলো ট্রাফিক রুলস, বেশিরভাগ লোকজন ট্রাফিক ফলো করে না, ট্রাফিক রুলস ফলো করে না, তাহলে মস্ট অফ দ্য পিপল, অফ বসছে। বোথ ড্যাশ আস ওয়ার টায়ার্ড, আমাদের উভয় ক্লান্ত ছিল, তাহলে বোথ অফ আস, তাহলে অনেক, ওয়ান অফ, মেনি অফ, সাম অফ, বোথ অফ, এগুলোর সাথে কী বসছে, আমরা অফ বসাচ্ছি। এখানে আমরা অফের একটা ব্যবহার দেখছি। এছাড়া আমরা আরেকটা অভ্যাস হচ্ছি, সেটা হচ্ছে যেমন হি ইজ এ বয় অফ 14, এখানে সে কারো বয়স এভাবে আমরা বলতে পারি, হি ইজ এ বয় অফ 14, হি ইজ দ্য প্লেস অফ শেক্সপিয়ার আর ক্লাসিক, মোস্ট অফ দ্য গেস্ট আর গন, তাহলে এই শব্দগুলোর সাথে আমরা ব্যবহার করছি। এছাড়া আমরা আসছি আর একটা বিষয় আলোচনা করতে, সেটা হচ্ছে আমরা অ্যাগেইনস্ট শব্দটা একটু ব্যবহার দেখি। অ্যাগেইনস্ট হচ্ছে বিরুদ্ধ, তো উই ফাইট অ্যাগেইনস্ট করাপশন, আমরা করাপশনের বিরুদ্ধে লড়াই করি। হি স্টুড অ্যাগেনস্ট দ্য ওয়াল, এখানে কি দেওয়ালের বিরুদ্ধে দাঁড়িয়েছি, আসলে কোনো কিছু ঠেস দেওয়া, সেটাও অ্যাগেনস্ট। আমি দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়ালাম, তাহলে আই স্ট্যান্ড অ্যাগেনস্ট দ্য ওয়াল, মানে আমি দেওয়ালে ভর দিয়ে বা ঠেস দিয়ে দাঁড়ালাম, এটাও অ্যাগেনস্ট হবে। আমি বইটা টেবিলের সেলফে রাখলাম, দাঁড়া করে রাখলাম, সেটাও অ্যাগেনস্ট হবে। এছাড়া আমাদের সুন আফটার একটা ওয়ার্ড, সুন আফটার মানে শীঘ্রই, এখানে আমরা আফটার ব্যবহারটা দেখলাম। আর যেটা আমরা দেখছি সেটা হচ্ছে যে বিকজের সাথে অফ বসে, বিকজ অফ মানে কারণে, বিকজের সাথে অফ বসছে। আর আমাদের আরেকটা আলোচনা করা ছিল ফ্রম, ফ্রম কাদের সাথে বসে,
কোন কোন শব্দ ফ্রম ইউজ করে থাকে, যেমন সাফারের সাথে ফ্রম বসে, সাফার ফ্রম। এরপর হচ্ছে সেপারেট ফ্রম, ডিফার ফ্রম, ডিফারেন্ট ফ্রম অ্যান্ড ফ্রি ফ্রম। তাহলে যেমন বলি যে হি ইজ ডিফারেন্ট ফ্রম হিজ ব্রাদার। তারপরে উই আর সাফারিং ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার, তাহলে সাফারের সাথে ফ্রম বসছে। এবং ব্যবহারটা দিচ্ছি আমরা উইথের ব্যবহারটা। উইথ হচ্ছে আমরা বলেছি আগে স্যাটিসফাইড উইথ, উইথের কিন্তু আরও ব্যবহার রয়েছে। উইথ মানে কিন্তু দ্বারা, উইথ মানে সাথেও। আমি তার সাথে বাস করি, তাহলে হবে আই লিভ উইথ হিম। আর আমি এটা লাঠি দিয়ে এটাকে স্নেকটাকে মারলাম, আই কিল দ্য স্নেক উইথ এ স্টিক, দ্বারা, এটা দিয়েও দ্বারা বোঝাচ্ছে। বাই দিয়েও কিন্তু দ্বারা বোঝায়, বাই দিয়ে দ্বারা বোঝালো, বাই হচ্ছে ব্যক্তি বোঝাবে সাধারণত, আর বাই সাধারণত বসে হচ্ছে প্যাসিভ সেন্টেন্সে, হি ওয়াজ অনার্ড বাই দেম, এই বাই বোঝায়। এছাড়া বাই মানে পাশেও বোঝায়, হি স্যাড বাই মি। এছাড়া আমাদের অ্যামং এবং বিটুইন এই শব্দগুলা আমাদের আগে দেখেছিলাম যে অ্যামং হচ্ছে একাধিক লোকের মধ্যে বোঝালে, আর বিটুইন হচ্ছে দুজনের মধ্যে বোঝালে। মধ্যে বোঝালে আমাদের অ্যামং বোঝায়। আমরা আরও কিছু শব্দ দেখছি, যেমন ইন বসে কাদের সাথে, ইন কাদের আগে বসে। এতক্ষণ আমরা দেখলাম যে পরে বসে শব্দগুলো, অ্যাওয়ারের পরে বসে অফ। আবার কিছু প্রিপোজিশন আছে শব্দের আগে বসে, যেমন আমরা ইনের কথা বলতে পারি, ইন 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 ইনডালজ, ইন ইনভলভ, ঠিক আছে, ট্র্যাপড ইন, রেজাল্ট ইন, ইন্টারেস্ট ইন, এই শব্দগুলোর পরও ইন বসে আমাদের। এরপর আমাদের একটা শব্দ ব্যবহার জানি, সেটা হচ্ছে টু এর ব্যবহার। টু আমরা জানি যে কোনো দিক নির্দেশ করতে বোঝাতে, যেমন হি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে বা স্কুলের দিকে যাচ্ছে, একটা দিক নির্দেশনার জন্য আমরা টু ব্যবহার করি। কিন্তু আমরা এখানে ব্যতিক্রম হচ্ছে হোম, হোমের আগে আমরা টু ব্যবহার করি না। আর আমাদের আর একটা শব্দ হচ্ছে ডাউন। ডাউন যেসব শব্দের সাথে ব্যবহৃত হয়, জট ডাউন, রাইট ডাউন। ডাউন একটা প্রিপোজিশন, জট ডাউন এবং রাইট ডাউন। আর একটা হচ্ছে লুক ডাউন আপন, লুক ডাউন আপন হচ্ছে নিচু চোখে দেখা, হচ্ছে লুক ডাউন আপন। এছাড়া আফটার আমরা কোন কোন শব্দের সাথে লেভেল। আরটা হচ্ছে হ্যাঙ্কার আফটার, এই শব্দগুলোর সাথে আমরা ব্যবহার করে থাকি। আমরা তাহলে জানলাম যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন জানলাম যে কোন কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার থাকে। এছাড়া আমরা জানলাম হচ্ছে ইন, অ্যাট এবং অনের ব্যবহারের পার্থক্যটা, এবং ইন এবং অ্যাট এবং অন এই দুইটাই মূলত অ্যাডভার্বিয়াল অফ টাইম এবং অ্যাডভার্বিয়াল প্লেসে ব্যবহৃত থাকে, এবং কোনটার সাথে কোনটা কোন জায়গার সাথে ইন, কোন জায়গার সাথে অ্যাট বসে, অন বসে, কোন সময়ের সাথে অ্যাট বসে, কোন সময়ের সাথে অন বসে বা ইন বসে, এটা আমরা মোটামুটিভাবে জানতে পারলাম। এছাড়া কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও জানতে পারলাম, যে প্রিপোজিশনগুলা একটা ওয়ার্ড একটা নির্দিষ্ট প্রিপোজিশন ব্যবহার করে থাকে, সেই প্রিপোজিশনের ব্যবহারগুলো আমরা মোটামুটিভাবে শিখতে পারলাম। আমরা পরবর্তী ক্লাসে এগুলো প্র্যাকটিস করব। আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।